হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। চলো আজকে আমরা শতকরা চ্যাপ্টার সুবিদ্যা স্যারের বইয়ের 61 থেকে 70 পর্যন্ত অঙ্কটা করব। চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। তাহলে এখানে লিখি আমি বাস আর এখানে লিখি ট্রেন, ভাড়ার অনুপাত কত? 3:4। এবার বলছে ট্রেন ভাড়া যদি বাস এবং ট্রেন ভাড়া, আচ্ছা এখানে ট্রেন তো টি হবে, সরি। ট্রেন ভাড়ার যদি ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পায় এবং বাস ভাড়া কত 10% বৃদ্ধি পায়, তাহলে অনুপাত কত? ঠিক আছে। আচ্ছা এবার আমাদের এখানে বলেছে ট্রেন ভাড়া যদি 20% বৃদ্ধি পায়, ট্রেন ভাড়া কোথায়? এই যে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি। এবার 4-এর 20% বৃদ্ধি করতে একটু কষ্ট হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি একটা শূন্য নিয়ে নিই, যেহেতু অনুপাত আছে একটা শূন্য নিয়ে নিই, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো এবার বলেছে আমার কি বলেছে যে 20% বৃদ্ধি কোনটা? ট্রেন ভাড়া। তাহলে ট্রেন ভাড়া আছে 40। এবার যে 20% বৃদ্ধি আছে তার মানে কি আমরা কি করব, 100+20, তার মানে 120/100 এরকম ভাবে হয়, ঠিক আছে। এবার যখনই এটা মনে রাখবে, এটা মনে মনে এক লাইনে করতে হবে, যখনই কোনো একটা সংখ্যার পিছনে যদি একটা শূন্য থাকে, তার যদি আবার সেম একটা শূন্য পার্সেন্টেজ বার করতে বলে, তাহলে আমরা সংখ্যা দুটোই গুণ করে দেব। যেমন এখানে কি আছে, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, এই দুটো শূন্যই 100-র সাথে কেটে যাবে, ওই জন্য 4 × 12 কত? 48। তাহলে 20% বেড়ে এটা কত হয়ে যাবে? 48 ট্রেন ভাড়া, ঠিক আছে। তাহলে এবার বলেছি কি বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে, তাহলে বাস ভাড়া কত আছে? 30, 10% মানে 110 হচ্ছে। তাহলে 110 মানে কত? ওটারও লাস্টে শূন্য আছে, তার মানে 3 × 11 মানে 33 হচ্ছে এটা। তাহলে এটা ইস্টু ছিল, এটা ইস্টু ছিল। এই যে নতুন অনুপাত এটা হয়েছে, এবার এর থেকে কিছু কমন যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। কি যাচ্ছে? 3 যাচ্ছে। তাহলে 3 দিয়ে 3 11 33 ইস্টু 3 16 48, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত? 11:16 আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটটা কি বলছে, এক ব্যক্তির বেতন প্রথম মাসে 30% বাড়লো, দ্বিতীয় মাসে 30% কমলো, মোটের উপরে কত বেতন শতাংশে কত বাড়লো বা কমলো? আচ্ছা, যদি এটা নর্মাল নিয়ম তো এই হয় যে 30% বাড়লো মানে প্লাস, আর এটা -30%, আর প্লাসে মাইনাসে মাইনাস হবে, 30 × 30/100 এরকম হয়। তাহলে এই 30 কেটে যাচ্ছে, আর এই যে শূন্য শূন্য কেটে যাচ্ছে, এই যে 100, তার মানে কত হচ্ছে? -9। -9 মানে ডিক্রিজ, 9% কি হবে? হ্রাস হবে। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। এবার খেয়াল রাখবে, যদি সেম পার্সেন্টেজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হয়, প্রথমে ডিক্রিজ হলো নেক্সটে ইনক্রিজ হলো, একই ব্যাপার দুটোরই। প্রথমে কমছে কিংবা পরে বাড়ছে, কিংবা প্রথমে বাড়ছে এবং পরে কমছে, ব্যাপার দুটো একই হবে, ঠিক আছে। তখন আমরা কি করব, যদি একই জিনিস একই পার্সেন্টেজ 10% যদি কমে বাড়ে, তাহলে কি জাস্ট 10^² এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। ফালতু আমরা, কারণ +10 -10 কেটেই যাবে, তাহলে বাকি থাকবে কোনটা? এটাই বাকি থাকবে, এই যে পার্ট, এই পার্টটাই বাকি থাকবে। তাহলে আমরা ডাইরেক্ট এইটাই লিখবো মনে মনে। তাহলে কি এখানে 30 আছে, তার মানে 30 × 30/100, তাহলে 30-এর শূন্য শূন্য দুটো 100-এর সাথে কেটে যাচ্ছে, তার মানে 9 বেঁচে থাকে, ঠিক আছে। এবার কি বলছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 50% কমে যায়, তাহলে ক্ষেত্রফল কত কমবে? আচ্ছা, এটা একটা বোঝার জিনিস, সেটা কি যে বাহুর দৈর্ঘ্য 50% কিন্তু কমে যাচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো, বাহু থেকে ক্ষেত্রফলে যেতে গেলে কি হয়? বাহু স্কোয়ার হয়। তাহলে বাহু যখন স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলে যেতে গেলে, তার জন্য আমাদের কি করতে হবে? স্কোয়ার মানে দুবার হচ্ছে গুণ, তাহলে দুবার আমাদের মাইনাস করতে হবে। তার মানে কি এখানে মানে মেন ভাষায় কি বলতে যাচ্ছি, যে 50% পর পর হ্রাস হয়েছে, মানে একবার 50 হ্রাস হলো, তারপর আবার 50 হ্রাস হলো, ঠিক আছে। তাহলে কি করবো, জাস্ট নর্মাল সাকসেসিভ কি হলো, 50 বিয়োগ 50, এটা এবার কি হবে? মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয়, তাহলে 50 × 50/100। তাহলে এখানে কত থাকছে? -50 -50 100, আর এখানে কত? +5×5 = 25, তার মানে কত হচ্ছে এখানে? -75। তাহলে 75টা কি মাইনাস আছে, তাহলে কি হবে? ডিক্রিজ হবে। আচ্ছা, এখানে ডিক্রিজ হয়েছে, কত কমবে? তার মানে কি হবে? অপশন এ কারেক্ট অ্যান্সার, 75% আমাদের ডিক্রিজ হবে, বোঝা গেছে। কেন কি এটা আমাদের কি বলেছে, বাহু থেকে ক্ষেত্রফলে যাচ্ছে, ক্ষেত্রফল।
আর বাহুর স্কোয়ার করলেই কিন্তু ক্ষেত্রফল হয়, বাহুর স্কোয়ার, ঠিক আছে, ওই জন্য স্কোয়ার দুবার, ওই জন্য দুবার সাকসেসিভ। বোঝা গেছে? তাহলে নেক্সটে যাওয়া যাক। এখানে কি বলছে, ক্রমশ 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, তাদের উত্তীর্ণ, আচ্ছা 80 জন ছিল আর 60 জন ছিল, তাদের উত্তীর্ণ 60% এবং 80% যথাক্রমে হয়েছে, তাহলে গড় পাসের হার কত? আচ্ছা প্রথমে এখানে 80 জন ছিল, এখানে 60 জন ছিল, এর থেকে 60% আর এর থেকে 80%, ঠিক আছে, হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি পাস কত করছে, এখানে কত করছে 60% আর এখানে কত আছে 80। একটুখানি আগেই বললাম যদি পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে দুটোরই যদি লাস্টে শূন্য থাকে, কিংবা যদি লাস্টে দুটো শূন্য চলে আসে গুণ করলে, তাহলে সেই সংখ্যার দুটোর গুণফল আমাদের দুটো শূন্য কাটা যাবে, কারণ আমরা কি পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হচ্ছে 6 × 8 = 48, এটাতেও সেম 6 × 8 = 48, ঠিক আছে। তাহলে এখানে উত্তীর্ণ কত 48, এখানে উত্তীর্ণ কত 48, আর মোট স্টুডেন্টস কত, এই যে 80 + 60 কত 140 হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে পাস করেছে কত, এই যে 48, এই যে 48, কত পাস করেছে 48 × 2 = 96 পাস করেছে। তাহলে বলছে পাসের হার কত, তার মানে এই 96টাই কত পার্সেন্টেজ আউট অফ 140, তার মানে 96 এই যে 140 ইন্টু পার্সেন্টেজ মানে 100। তাহলে এই যে 100 মানে কত, এটা হবে 5, 20 দিয়ে কাটলে এটা হবে 7, তাহলে উপরটা কত হচ্ছে 5 × 6 = 30, আর 5 × 9 = 45, আর 3 = 48, এটাকেই 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 × 7 = 49 হচ্ছে না, 6 × 7 = 42, 6 আছে, আচ্ছা দুটোতে আছে, তারপরে কি আছে 6 হবে 60 হবে, তাহলে 7 × 8 = 56, তাহলে এবার 4 আছে বাকি 4, তাহলে 4/7%, এই হলো অপশান কত বি, অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 4টা ঠিক করে লিখে দিই 4, তাহলে বোঝা গেছে এটা কি হলো। নেক্সটটা তাহলে যাওয়া যাক। এখানে কি বলছে, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, আচ্ছা তাহলে যদি তার ইনকাম, এটা দিলাম ইনকাম, ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস হচ্ছে সঞ্চয়, ঠিক আছে। তাহলে ইনকাম প্রথমে কি বলছে 100, যদি ইনকাম 100 হয়, ইনকাম কত 100, তাহলে বেতনের 75% খরচ করছে, 75% খরচ করেছে, তাহলে বাকি কত থাকে 25, তাহলে 25 করবে সে সেভিংস। এবার কি বলছে, তার বেতন 20% বাড়লো, তাহলে 100 থেকে 20% বেড়েছে, প্লাস 20% ইনক্রিজ হয়েছে, তাহলে কত হয়েছে 120। এবার কি বলছে, এবং তার খরচ 10% বাড়লো, ঠিক আছে, খরচ কত 10% বাড়লো, তার সঞ্চয় কত পার্সেন্ট বেড়েছে। আচ্ছা এখানে কত 75 আছে, তাহলে 75-এর 10% বেড়েছে, ঠিক আছে, তাহলে 75-এর 10% মানে কত হয় 7.5, এটা অনেকভাবে করা যায়, 7.5 হয়, তাহলে এখানে যদি আমি 7.5 যোগ করে দিই তাহলে এটা ডাইরেক্ট 110% হয়ে যাচ্ছে, 10% বেড়েছে তার মানে কি 110, তার মানে 0.5, 7 আর 5 12, 2 82.5, তাহলে এবার কত হয়েছে এটা আমার 82.5, তাহলে এবার সেভিংস কত আছে 120 থেকে 82.5 আমাদের বিয়োগ করতে হবে, কত হয় এখানে পয়েন্টের একটা 5, হাতে থেকে 1, 3, 3 আর 7, আর এটা কত 8 আর 9, 9 আর 3 12, 37.5, তাহলে এবার নতুন সেভিংস কত হয়েছে 37.5, তাহলে ইনক্রিজ কত হয়েছে, ইনক্রিজ হয়েছে 12.5, আউট অফ কত, আউট অফ কত 25 থেকে ইনক্রিজ হয়েছে 12.5, 25 থেকে ইনক্রিজ হয়েছে, তাহলে পার্সেন্টেজ বার করতে হবে 100, তাহলে 12.5 2 × 25, তাহলে 2 দিয়ে কাটলে এটা 50 হবে, তার মানে কি আমাদের দেখা যাচ্ছে স্যালারি এই সঞ্চয় তার 50% ইনক্রিজ হয়েছে, তাহলে অপশন বিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। তাহলে নেক্সটে যাওয়া যাক। এখানে কি বলছে, চালের দাম 20% বৃদ্ধি পেয়েছে, চালের ব্যবহার শতাংশ কত কমালে চাল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। এই অঙ্কগুলো মনে রাখবে যে এরকম, এই যে 100 ছিল চালের দাম, বেড়েছে কত 120 হয়েছে, এবার এরা বলতে চাইছে যে চালের দাম ব্যবহার কত কমাতে হবে, তার মানে অ্যাকচুয়ালি মধ্যে কথা হচ্ছে এই যে 120 থেকে 100 করতে হবে আমাকে, তাহলে কত কমাতে হবে, ঠিক আছে, কত কমাতে হবে আমার 20 কমাতে হবে। এইবার দেখো 20 কমাতে হবে, 20 কার উপরে কমাতে হবে 20 120 থেকে, তাহলে 20 আউট অফ 120 থেকে কমাতে হবে, তাহলে এটা কত 100, তার মানে এটা কত 5/6, আর 6 দিয়ে কাটলে এটা 3, এটা
10, তার মানে 5 10 50/3, তাহলে 3 ষোলো 48 আর 2, তাহলে 16.7% আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা প্রথমে জাস্ট একটু দেখে নেবো যে 3 ষোলো 48, আর বাদ বাকি পার্সেন্টেজ আমরা করবো না, অপশানে যেহেতু 16 একটাই আছে। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, একটি পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, যদি পরীক্ষার্থী 100% হয়, এখানে টোটাল পরীক্ষার্থী, তাহলে কি বলছে, পাস করে কতজন? 65%। তাহলে ফেল কত করবে? 65, 100 থেকে 65 বাদ দিতে হবে, কত থাকবে? 35, তাহলে 35 ফেল করবে। তাহলে এবার কি বলছে, যে যদি 420 জন ফেল করে তবে পরীক্ষার্থীর সংখ্যা করে, এবার এটা তো আমরা পার্সেন্টেজ হিসাবে দেখছি, তাহলে 35টাই এই যে 420, তাহলে 100 মান কত? তাহলে 35টাই হলো 420, তাহলে 100 এর মান কত? তাহলে 420/35 গুণ 100, তাহলে 5 দিয়ে কাটা যাক, 5 7 35, 5 দিয়ে 100 কাটলে 20, 7 দিয়ে কাটলে 6 7 42, 6 60, তাহলে 6 দুগুণ 12, দুটো শূন্য, তাহলে অপশন কোথায় আছে? অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? আচ্ছা, 4 ঘন্টা 30 মিনিট, এটাকে তুমি ঘন্টাতে নিয়ে যেতে পারো, আবার মিনিটে নিয়ে যেতে পারো। ঠিক আছে, একদিন মানে কত? এখানে 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমি এটাকে মিনিটে না নিয়ে গিয়ে ঘন্টায় নিয়ে যাই। আচ্ছা, যদি বলো মিনিটে নিয়ে যেতে হবে তাহলে সেটাও করা যায়। ঠিক আছে, আমি ঘন্টায় নিয়ে যাই। 4 ঘন্টা 30 মিনিট, 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা, তার মানে কত? এটা 4 দুগুণ 8, আর এখানে 9/2। ঠিক আছে, তাহলে এই যে 9/2, এটা 24 ঘন্টার কত শতাংশ? তার মানে 9/2 উপরে থাকবে, এটা 24 ঘন্টার কত শতাংশ? শতাংশ বলেছে, তার মানে কি 100 গুণ। তাহলে এটাকে একটু সাজিয়ে দিই সুবিধার্থে, 9/2 গুণ 24 গুণ 100। তাহলে এবার ছোট করে কাটাকুটি করা যাক, 2 দিয়ে 100 কাটলে 50, আর কি কাটাকুটি যাচ্ছে? 3 দিয়ে, 3 8 24, 3 3 9, আর একটা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কত? 4 দুগুণ 8, আচ্ছা 4 দিয়ে না, 4 দুগুণ 8, 2 দিয়ে, এটা কত? 25 দুগুণ 50, তাহলে থাকছে কি 75/4, তাহলে কি থাকছে? 75/4। তাহলে অপশানে দেখো, যেহেতু নিচে বাই 4 হবে একটা, এই যে একটাই অপশানে 4 আছে, 3/4, এটাতে 2/3 আছে, আর এটা তো পূর্ণ আছে, এটা তো পূর্ণ আছে, আর এটা তো 75 আছে, যেহেতু 75 4 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশান ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা ক্যালকুলেট করে দেখো, ওটাই আসবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? আচ্ছা, অনেকে হয়তো এটা ভুলে গেছে যে কোনটা কেমন, কোথায় কিভাবে করতে হয়। আমি এটা শিখে দিই, বলে দিই যে ছোটোবেলায় আমরা করেছিলাম যে কিলো, হেক্টা, ডেকা, মিটার বা লিটার, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আবার বলো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, তাহলে এবার কোথায় দিয়েছে? 150 মিলিলিটার, মিলিলিটার কোথায়? এই যে 150 মিলিলিটার, আর 3.5 লিটার, এখানে 3.5 লিটার। ঠিক আছে, এবার বলছে 150 মিলিলিটার 3.5 লিটার কত শতাংশ? এবার যদি মিলিলিটারকে লিটারে নিয়ে যেতে চাও তাহলে কত করতে হবে? একটা, দুটো, তিনটে শূন্য দ্বারা, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর যদি 3.5 লিটারকে মিলিটারে নিয়ে যাও তাহলে কি একটা, দুটো, তিনটে আছে, তাহলে তিনটে শূন্য, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 150 মিলিলিটার 3.5 লিটার, এদের মধ্যে মানে পার্সেন্টেজ কত? তাহলে আমি ভাগ করবো না, আমি গুণ করবো, যাতে সুবিধা হবে। তাহলে 3.5 লিটার আছে, এটাকে মিলিলিটারে নিয়ে যেতে গেলে কত ঘর যেতে হচ্ছে? এখানে দেখো আবার হাইলাইটারটা কোথায়? এই যে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তার মানে একের পিছনে তিনটে শূন্য দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, কাকে? এখানে 3.5, এটাকে তিনটে শূন্য দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা এবার হয়ে গেল মিলিলিটার। তাহলে এবার ইকুয়াল সম্পর্ক আছে, ইকুয়াল একক আছে দুটোর, তাহলে এটা বাই এটা হলো। এবার পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ। তাহলে এবার দেখো, এই যে একটা শূন্য, এই যে দুটো শূন্য, আর এই যে তিন শূন্য কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি 15/3.5।
তাহলে এটাকে 0.5 একটা কেটে দিলে উপরে কত হবে, 10 হবে। তাহলে 5 দিয়ে কাটা যাক, 5 7 35, যে কোনো একটা, 3 7 এই 3 5 15। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 3 10কে 30/7। তাহলে কত হচ্ছে, 30/7। তাহলে কত হচ্ছে কাছাকাছি, 4 7 28। এই যে, তাহলে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কত হলো, 4 7 28 আর 2 30, 4 গুণ 2 7%। বোঝা গেছে? তাহলে এটা ভুলবে না, কিলো হেক্টর ডেকা মিটার কিংবা লিটার, তারপরে ডেসি সেন্টি মিলি, 2 3 বার বলবে, মানে 10 বার বলবে, এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এটা যেন না ভুল হয়। তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট কত হচ্ছে, 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। তাহলে এই যে সি এর থেকে বি পেয়ে যাচ্ছি আর বি থেকে এ পেয়ে যাচ্ছি, তার মানে আমার ধরতে হবে কি, সি। তাহলে যদি এ বি সি এরকমভাবে দেই, তাহলে ধরতে হবে কোনটার মান, 100 ধরতে হবে। তাহলে বলছে কি, বি সি এর থেকে 25% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি, তার মানে এটা কত হবে, 125। আবার বলছে কি, এ বি এর থেকে 20% বেশি পায়, তাহলে 100 যে 25টা আছে 20% বেশি পায়, তার মানে কত, 120/100। এটা আমি 120/100 লিখছি, কিন্তু তোমরা লিখবে কত, 6/5। এটা আস্তে আস্তে মানে প্র্যাকটিস করে করে এটাতে নিয়ে আসতে হবে। তাহলে এটা 5, সরি 25 দিয়ে কাটলে এটা 4 হবে, 4 25 100, এটা 5 25 125। তাহলে 4 দিয়ে কাটলে এটা 30, তাহলে 3 5 15, এটা কত হচ্ছে 150, এটা কত হচ্ছে 125, এটা কত হচ্ছে 100। তাহলে এবার দেখছি আমি এটার থেকে ছোটোভাবে আনা যাবে, 25 হওয়ার থেকে কমন যাচ্ছে, তাহলে আমি রেশিও যেহেতু এরা আছে, আমি 25 কেটে নিই। তাহলে 6 25 150, 5 25 125, 4 25 100। তার মানে অ্যাকচুয়ালি কি আছে, 4 রেশিও আছে সি, 5 রেশিও আছে বি, আর 6 রেশিও আছে এ। এবার কি বলতে চাইছে, যদি সি 500 নম্বর পায় তবে এ কত পায়। যদি সি 500 নম্বর পায়, সি 500 পেয়েছে মানে সি এর মান কত, 4, 4 রেশিও পেয়েছে 500, তাহলে এ কত পায়, এ মানে কত, 6। তাহলে 6 কত পায়, 6 500/4 গুণ 6, তাহলে 2 2 4, 3 2 6, 2 দিয়ে কাটলে 250। তার মানে এটা কত, 3 250, 3 25 75, 750 পায়। ঠিক আছে, এবার অপশানে দেখো আছে কি, পার্সেন্টেজ আছে, তার মানে কি, আমার এই যে 750 পেয়েছে এটা কত পার্সেন্ট। এবার নম্বর কোথায় আছে, 1000 নম্বরের পরীক্ষা হচ্ছে, তার থেকে 750 পেয়েছে, তার মানে কি 75% দেখা যাচ্ছে। তার মানে কি 750/1000 গুণ 100, এই যে পার্সেন্টেজ, এই যে দুটো শূন্য কেটে গেল, এই যে কেটে গেল, তাহলে কি থাকবে, 75% আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এন্ড হয়ে গেল। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, চলো বাই।